ওয়াশিংটন অস্বস্তিতে, দিল্লি গভীর পর্যবেক্ষণে। বেজিং প্রস্তুত করছে নতুন কৌশলগত দরজা। আর ঠিক এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে নাড়িয়ে দিতে পারে এমন এক ঘটনার প্রস্তুতি নিচ্ছে ঢাকা। আপাত দৃষ্টিতে এটি হয়তো একটি সাধারণ দ্বিপাক্ষিক সফর, অর্থনীতি, বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো আর উন্নয়ন সহযোগিতার চেনা কূটনৈতিক আয়োজন, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পর্দার আড়ালে তৈরি হচ্ছে আরও বড় কিছু। এমন এক সমীকরণ যা শুধু বাংলাদেশের সামরিক সক্ষমতাই বদলাবে না, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক দাবার বোর্ডে শুরু করতে পারে সম্পূর্ণ নতুন এক খেলা। রাজধানী বেইজিংয়ে আসন্ন উচ্চ পর্যায়ের বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলে এখন তীব্র আলোচনা, কারণ বহু সূত্র বলছে বাংলাদেশের সামরিক আধুনিকায়নের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা সমঝোতাগুলোর একটি এখন চূড়ান্ত পর্যায়ে। যদি এই আলোচনা সফল হয়, তাহলে খুব শিগগিরই বাংলাদেশের আকাশে দেখা যেতে পারে নতুন প্রজন্মের অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান, যে প্রযুক্তি এতদিন দক্ষিণ এশিয়ায় ছিল হাতে গোনা কয়েকটি দেশের কাছে। আলোচনার কেন্দ্রে রয়েছে চীনের বহুল আলোচিত J-10CE। সামরিক বিশ্লেষকদের ভাষায় এটি শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি আধুনিক আকাশযুদ্ধের জন্য ডিজাইন করা এমন এক প্ল্যাটফর্ম যা একই সঙ্গে এয়ার সুপিরিয়রিটি, স্ট্যান্ড অফ স্ট্রাইক, লং রেঞ্জ মিসাইল ইন্টিগ্রেশন এবং নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধের জন্য প্রস্তুত। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে কয়েক মাস ধরেই আলোচনা চলছে। বাংলাদেশ এই প্ল্যাটফর্ম নিয়ে সিরিয়াস মূল্যায়ন করছে। ধারণা করা হচ্ছে সম্ভাব্য চুক্তির পরিমাণ হতে পারে কয়েক বিলিয়ন ডলারের সমতুল্য। শুধু যুদ্ধ বিমান কেনাই নয়, এর সঙ্গে যুক্ত হতে পারে পাইলট ট্রেনিং, গ্রাউন্ড ক্রু কনভার্সন, মেইনটেন্যান্স সিস্টেম, খুচরা যন্ত্রাংশ, সিমুলেটর, অস্ত্র প্যাকেজ, রাডার ইন্টিগ্রেশন এবং দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত সহায়তা। অর্থাৎ এটি কেবল একটি সামরিক কেনাকাটা নয়, এটি হতে পারে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কাঠামোর সম্পূর্ণ নতুন অধ্যায়। প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ এই বড় পরিবর্তন? উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক আঞ্চলিক বাস্তবতায়। বিশ্ব রাজনীতি এখন দ্রুত বদলাচ্ছে। গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার সামরিক প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে। বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং স্টেলথ প্রযুক্তি এখন আকাশযুদ্ধের নিয়মই বদলে দিয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের যুদ্ধ আর শুধু সংখ্যার খেলা নয়, প্রযুক্তি নির্ধারণ করবে আকাশ কার দখলে থাকবে। ঠিক এই কারণেই বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনায় নতুন করে জোর দেওয়া হচ্ছে এয়ার পাওয়ারের উপর। প্রতিরক্ষা পর্যবেক্ষকদের মতে আগামী দশকে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক বিমান শক্তি বাড়ানো এখন কৌশলগত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর এখানেই সামনে আসে চীন। বেইজিং গত এক দশকে শুধু অর্থনৈতিক সুপার পাওয়ার হিসেবেই নয়, সামরিক প্রযুক্তির অন্যতম বৃহৎ সরবরাহকারী হিসেবেও উঠে এসেছে। আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে লাতিন আমেরিকা, চীনা প্রতিরক্ষা প্রযুক্তির বাজার দ্রুত বাড়ছে। পশ্চিমা অস্ত্র ব্যবস্থার তুলনায় তুলনামূলক কম খরচ, দ্রুত ডেলিভারি এবং কম রাজনৈতিক শর্ত, এসব অনেক উন্নয়নশীল দেশের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। কিন্তু এখানেই শেষ নয়। সামরিক সূত্রের পর্যবেক্ষণ বলছে, আলোচনায় শুধু যুদ্ধবিমান নেই, আরও বড় বিষয় হচ্ছে প্রযুক্তিগত সহযোগিতা। বিশ্বের বড় শক্তিগুলো সাধারণত অস্ত্র বিক্রি করে, কিন্তু প্রযুক্তি দেয় না, কারণ প্রযুক্তি মানে ভবিষ্যতের ক্ষমতা। আর যে রাষ্ট্র প্রযুক্তি পায়, সে ভবিষ্যতে নির্ভরশীলতা কমাতে পারে। তাই সাম্প্রতিক মাসগুলোতে ড্রোন প্রযুক্তি, নজরদারি ব্যবস্থা, সেন্সর নেটওয়ার্ক এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ উৎপাদন নিয়ে আলোচনার খবর আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। ভাবুন একবার, আজ যে দেশ বিদেশ থেকে সামরিক ড্রোন আমদানি করে, কয়েক বছরের মধ্যে যদি সেই দেশ নিজস্ব প্রযুক্তিতে নিজেই নজরদারি ড্রোন তৈরি করতে শুরু করে, তাহলে সেটি শুধু প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে না, বরং পুরো সামরিক শিল্পকেই বদলে দেবে। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি হস্তান্তরই আসল খেলা। ইতিহাসে তাকালে দেখা যায়, দক্ষিণ কোরিয়া একসময় বিদেশ থেকে সামরিক প্রযুক্তি কিন্তু ধীরে ধীরে প্রযুক্তি অর্জনের মাধ্যমে আজ তারা নিজেই বিশ্বের অন্যতম বড় অস্ত্র নির্মাতা। তুরস্ক একই পথ অনুসরণ করেছে। কয়েক বছর আগেও তারা বিদেশি ড্রোনের উপর নির্ভরশীল ছিল, আর আজ বাইরাক্তার ড্রোন আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্রে আলোচিত নাম। আর এই ড্রোনের মালিক কিন্তু
তুরস্ক। বাংলাদেশ যদি একই ধরনের প্রযুক্তিগত সক্ষমতার পথে হাঁটে তবে সেটি হবে প্রতিরক্ষা নীতিতে মৌলিক পরিবর্তন। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি কখনো এত সহজ নয়। বাংলাদেশ ভৌগোলিকভাবে দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলের পাশে, বঙ্গোপসাগরে। এই অঞ্চল শুধু বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি ইন্দো এসিফিক কৌশলের কেন্দ্রবিন্দু। এখানে যুক্তরাষ্ট্র তার সামুদ্রিক প্রভাব বজায় রাখতে চায়, ভারত চায় আঞ্চলিক প্রভাব ধরে রাখতে, আর চীন চাইছে বাণিজ্য এবং নিরাপত্তা করিডোর বিস্তৃত করতে। অর্থাৎ বাংলাদেশকে ঘিরে প্রতিটি বড় শক্তির আলাদা হিসাব আছে। আর তাই চীনের সাথে বাংলাদেশের সম্ভাব্য গভীর প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আগ্রহ বাড়ছে। ওয়াশিংটনের কিছু কৌশলবিদ দীর্ঘদিন ধরে বলে আসছেন, দক্ষিণ এশিয়ায় চীনের প্রতিরক্ষা প্রভাব যত বাড়বে, আঞ্চলিক ভারসাম্য তত জটিল হবে। অন্যদিকে ভারতীয় কৌশলগত মহলেরও বহুদিন ধরে আলোচনা, বাংলাদেশ যদি দ্রুত সামরিক আধুনিকায়নের পথে এগোয় তবে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় নতুন বাস্তবতা তৈরি হবে। তবে বাংলাদেশের নীতি নির্ধারকদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অন্য জায়গায়, সেটি হচ্ছে ভারসাম্য। আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে কঠিন শিল্প হল ব্যালেন্সিং। একদিকে অর্থনৈতিক উন্নয়ন, অন্যদিকে প্রতিরক্ষা আধুনিকায়ন। একদিকে কৌশলগত স্বাধীনতা, অন্যদিকে প্রতিবেশীদের সঙ্গে স্থিতিশীলতার সম্পর্ক। ইতিহাস মনে করিয়ে দেয় যে রাষ্ট্র বড় শক্তিগুলোর প্রতিযোগিতায় নিজের অবস্থান স্পষ্ট না বুঝে পদক্ষেপ নেয় সে প্রায়ই চাপের মুখে পড়ে। কিন্তু যে রাষ্ট্র হিসাব করে বহু পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় সেই শেষ পর্যন্ত কৌশলগত সুবিধা পায়। এই কারণেই তারেক রহমানের চায়না সফরকে অনেক পর্যবেক্ষক সাধারণ সফর হিসেবে দেখছেন না। এটি হতে পারে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন বার্তা। একটি বার্তা, বাংলাদেশ শুধু অর্থনীতি নয়, নিরাপত্তা ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। একটি বার্তা, দেশটি ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তি, ড্রোন, আকাশ প্রতিরক্ষা, উন্নত প্ল্যাটফর্ম এবং কৌশলগত সক্ষমতার দিকে নজর দিচ্ছে। এবং একটি বার্তা, দক্ষিণ এশিয়ার প্রচলিত শক্তির সমীকরণ হয়তো ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। আজ পুরো বিশ্বের নজর ঢাকার দিকে, কারণ অনেক সময় একটি রাষ্ট্রের একটি বিদেশ সফর শুধু সফর থাকে না, কখনো কখনো সেটি হয়ে যায় ভবিষ্যতের ইতিহাস লেখার শুরু। প্রশ্ন হচ্ছে, এই সফর শেষে বাংলাদেশ কি কেবল নতুন বিনিয়োগ নিয়ে ফিরবে, নাকি ফিরবে এমন এক কৌশলগত সমঝোতা নিয়ে যা আগামী 20 বছর দক্ষিণ এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্য নতুন করে লিখে দিবে? উত্তর এখন সময়ের হাতে। কিন্তু একটি বিষয় পরিষ্কার, বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে বাংলাদেশ আর শুধু দর্শক হয়ে থাকতে চায় না, সে নিজের চাল দিতে শুরু করেছে। আর যখন একটি মধ্যম শক্তি নিজের চাল দিতে শেখে তখন সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়রাও অর্থাৎ ভারত নতুন করে হিসাব কষতে বাধ্য হচ্ছে। দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।